আফরান নিশোর তৃতীয় সিনেমার খবর সবার নিশ্চয়ই জানা হয়ে গেছে। সুড়ঙ্গ, দাগির আকাশচুম্বী সফলতার পর আগামী বছর ঈদুল ফিতরে আসছে নিশোর তৃতীয় সিনেমা দম। দম সিনেমায় নায়িকা কে থাকছেন তা নিয়ে পরিচালকের নিজের বক্তব্য সহ আরও কিছু তথ্য আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো। তার আগে দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন প্লিজ। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন দম সিনেমাটি পরিচালনা করবেন রেদওয়ান রনি। সিনেমাটি নির্মিত হবে সত্য ঘটনা অবলম্বনে। দম সিনেমার মাধ্যমে প্রায় 7 বছর পর পরিচালক হিসেবে ফিরছেন রেদওয়ান রনি। যদিও এই সিনেমাটির ঘোষণা রনি দিয়ে রেখেছিলেন আরও 2 বছর আগে। তখন অবশ্য শুধু জানিয়েছিলেন চঞ্চল চৌধুরীকে দেখা যাবে দমে। এবার জানালেন চঞ্চল চৌধুরীর সঙ্গে দম সিনেমায় দমের লড়াই চলবে আফরান নিশোর। নিশো চঞ্চলের দ্বৈরথ দেখার জন্য ভক্তরা মুখিয়ে আছেন। পাশাপাশি ভক্তদের মধ্যে আলোচনা নিশোর বিপরীতে নায়িকা হিসেবে কে থাকবেন তা নিয়ে। নিশোর আগের 2 সিনেমায় নায়িকা ছিলেন তমা মির্জা। এবারও তমা মির্জা থাকতে পারেন এমন অনুমান অনেকেরই। পাশাপাশি গুঞ্জন রয়েছে জয়া আহসান এবং কলকাতার স্বস্তিকা মুখার্জিকে নিয়ে। তবে এই 3 জনকে ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনা সাদিয়া আইমানকে নিয়ে। রেদওয়ান রনির সঙ্গে সাদিয়া আইমানের কেমিস্ট্রির খবর তো এখন ওপেন সিক্রেট, আর সে কারণেই রেদওয়ান রনির সিনেমায় সাদিয়া আইমান নায়িকা হিসেবে থাকবেন বলেই ধারণা করা হচ্ছে। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে দমের নায়িকা হিসেবে স্বস্তিকা এবং জয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে রেদওয়ান রনি জানিয়েছেন তিনি এখনও নায়িকা চূড়ান্ত করেননি। তবে ইঙ্গিত দিয়েছেন দমের নায়িকার ক্ষেত্রে বয়স একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটিকেও সাদিয়া আইমানের দিকে ইঙ্গিত বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। তবে অনেকে আবার মনে করছেন দাগি সিনেমার মতো দমেও 2টি লিড ফিমেল ক্যারেক্টার থাকতে পারে। তার মধ্যে একটি সাদিয়া আইমান, অন্যজন হবেন তমা, জয়া অথবা স্বস্তিকার মধ্যে থেকে কেউ। তবে যেটি ঘটুক, নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের। আর সাদিয়া আইমানের উৎসব সিনেমা কেউ দেখে না থাকলে দেখে নিতে পারেন এই সুযোগে। ভালো থাকুন সবাই, সঙ্গে থাকুন পার্শ্বচিত্রের।